পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সহ বিগত সরকারের সময়কার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে এ পর্যন্ত ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। এর মধ্যে দেশে ৫৭,০০০ কোটি টাকা এবং বিদেশে ১৯,০০০ কোটি টাকা সমমূল্যের সম্পদ রয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তিনি জানান ২০২৪-২৫ অর্থ বছরের ৩০,১৯৯টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৫% অভিযোগ পাওয়া গেছে ব্যাংক থেকে, যা আগের বছরের চেয়ে ৭৪% বেশি। এসব অপরাধে যেই জড়িত হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে বছর শেষে সুখবর পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএফআইইউ প্রধান। প্রথমে আসলে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। তার ভিতরে একটু আগে আমি বলেছি ৭৬,০০০ কোটি টাকা এর ভিতরে চিহ্নিত হয়েছে, ৫৭,০০০ কোটি টাকার দেশে এবং ১৯,০০০ কোটি টাকার দেশের বাইরে। এটা হলো আপনি যেটা বলেছেন শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী সহ যে আরো যে 10টি মোট 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলাগুলি ছিল সেগুলোর পরিসংখ্যান রয়েছে।